ভালোভাবে বাঁচতে চাইলে দুর্নীতি কমিশন দুর্নীতির একটা কোচিং সেন্টার। আজ দুর্নীতি নিয়েই যে একটা নাটক, সত্যি প্রশংসনীয়। আশা করি নাটকটা দেখুন। ভুলিতে পারি না আমার সততা কারে কয়, সততা থাকি আমার কুলমান গেছে, সততা থাকি সব থাকি আজীবনে আমার কুলমান গেছে, আহ্বান মারছে কোন হারামি সোনার বাংলায় দুর্নীতি আনছে, তাই তো এখন মামু বাইক না কোচিং খুলেছে, তাই তো এখন মামু বাইক না কোচিং খুলেছে। আপনি কি সৎভাবে জীবনযাপন করিয়া হতাশ? বছরের পর বছর সৎভাবে ইনকাম করিয়া একটা জমিও কিনতে পারেন নাই? যেখানে দেশের অধিকাংশ মানুষ 2 নাম্বারই করে কোটিপতি হয়ে গেছে, সেখানে সৎভাবে থাকার কারণে আপনার নাম খয়রাতির লিস্টে। সুযোগ থাকা সত্ত্বেও দুর্নীতি করার মতো সৎ সাহস আমাদের মধ্যে নাই। ছি 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 ছি। সিরে ননিচি আর নয় হতাশা, এবার হবে তামাশা। সৎ নিষ্ঠাবান গরিব ও ফকির মিসকিনদের জন্য আমরা খুলেছি দুর্নীতি ট্রেনিং সেন্টার। হ্যাঁ ভাই, ঠিকই শুনেছেন, দুর্নীতি ট্রেনিং সেন্টার। হই হই রই রই দুর্নীতিবাজরা গেল কই? এবার নাই আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দেব হই আমার লুঙ্গিতে। হ্যাঁ ভাই, এক্ষুনি চলে আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে। এই ম্যানেজার দাঁড়াও তো, মাইকি বলে কি? আর নয় ভারত, আর নয় পাকিস্তান, দুর্নীতির স্কুল হবে আপনারই জন্মস্থান। और नहीं इंडिया और ना पाकिस्तान, দুর্নীতি হোগা আপকা জন্ম স্থান। আমাদের সেবা সমূহ বাজার সিন্ডিকেট, কালো বাজারি, ব্যাংক লুট, ভূমি দখল, ওয়ারিশ ঠগানো, টাকা পাচার, নারী পাচার, কালো টাকাকে সাদা করা, সাদা টাকাকে কালো করা, শিক্ষা ও চিকিৎসা খাতের মেরুদণ্ডকে ভেঙে দেওয়া আরো টপ লেভেলের উন্নত মানের দুর্নীতি নিয়ে আমরা চলে এসেছি ফাগুন মাসের কাছাবাসে। দুর্নীতি পুরো বাংলাদেশে সর্ব জায়গায় ছড়িয়ে গেছে আ আ উ, ট্রেনিং সেন্টার খুলেছি। আই কু 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 কু, আর ট্রেনিং সেন্টার খুলেছি মারা কু 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 কু। ম্যানেজার তুমি এই জায়গায়? আমার তো একই প্রশ্ন আঙ্কেল, আপনি এই জায়গায় কি করতেছেন? আপনি সেদিন না আমার বললেন যে আপনি 5টা বছরের মতো আছে রিটায়ারমেন্টের, ভালোভাবে চলবেন, ঘুষ খাবেন না, সুদ খাবেন না, তার মানে আপনি এই জায়গায় দুর্নীতি শিখতে আইছেন? এই বেশি কথা বলিস না, আমি 30 বছর সৎ ছিলাম। এই 30 বছর তুই সৎ থেকে তারপরে আসিস এখানে। আচ্ছা তাই বলে এই বয়সে আপনার সাথে দুর্নীতিটা যায় বাবা? এই যাবে না কেন? শিক্ষার কোনো বয়স নেই, দুর্নীতির কোনো শেষ নাই। ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, দুর্নীতি ট্রেনিং সেন্টারের ওরিয়েন্টেশন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এত কাছে টাকা দিয়ে ভর্তি হলাম, তা আমাদের একটা ভালো এসি রুমে বসাবেন। সেই এসি রুম তো দূরের কথা, ফ্যান হলে দেখতেছি এই গাড়ি গ্যারেজ, এটা কোনো কথা হলো? আমাদের এই গাড়ির গ্যারেজে বসালেন আপনারা? আপনাদের বসানোর কথা এসি রুমে, কিন্তু আমরা বসাইছি গাড়ির গ্যারেজে। এখানে আমরা কিঞ্চিত দুর্নীতি করছি। দুর্নীতি ট্রেনিং সেন্টারে আমরা নিজেরাই যদি দুর্নীতিবাজ না হই, আমাকে বিশ্বাস করবেন? শুধু হইলে না, এসি রুমের মধ্যে দরজা থাকে কয়টা? একটা। হঠাৎ করে যদি আমাদের ক্লাসের মধ্যে পুলিশ আসে, আমরা একটা দরজা দিয়ে কি সবাই একলগে পলাইতে পারবেন? না না না, এখানে কিন্তু চারদিকেই দরজা আছে, পুলিশ আসার সাথে সাথে আপনারা পলাই দিতে পারবেন। যে যার মতো যেদিকে পারেন সেদিকে পরিয়ে দৌড়িবেন। এরাই আসল দুর্নীতিবাজ, এদের কাছ থেকে শিখতে হবে। একদম। ক্লাস করানোর জন্য আমরা বাংলাদেশের স্বনামধন্য বিশেষ বিশেষ জায়গা থেকে দুর্নীতিবাজদের আমরা ধরে নিয়ে এসেছি, তাদের অভিজ্ঞতায় আপনারা দুর্নীতি শিখবেন। একজন বাজার সিন্ডিকেটকে আমরা এখনই মঞ্চে ডেকে নেব। 62 বছর ধরে দুর্নীতি করে আসতেছেন এমন একজন, যিনি বাজার সিন্ডিকেট, কালো বাজারি, কালো টাকা পাচার, শেয়ার বাজারের ধস নামানোর কারিগর, সব কিছুতে সে পারদর্শী, তাকে আমরা মঞ্চে ডেকে নেব। আমাদের প্রিয় স্যার জয়নাল এস রহমান স্যার, আপনাকে মঞ্চে আসার জন্য আবেদন করছি। আসসালামু আলাইকুম। এখন থেকে আমি তোমাদের ক্লাস নেব, তোমাদেরকে শিখাবো কিভাবে বাজার সিন্ডিকেটের ঐতিহ্য ধরে রাখা যায়। এই দেশের মানুষ গাড়ি রিজার্ভ করতে পারবে, বাড়ি রিজার্ভ করতে পারবে, রেস্টুরেন্টে যাইয়া রেস্টুরেন্টের টেবিলও রিজার্ভ করতে পারবে, কিন্তু আমি জয়নাল এস রহমান যতদিন বেঁচে আছি এই দেশের কোনো মানুষকে $1 রিজার্ভ করতে দেবো না, দেবো না, দেবো না বলে গেলাম। আজকে আমার হাতে বেশি সময় নাই, সময় খুবই সংক্ষিপ্ত, আমার কিছু কোটি টাকা পাচার করতে হবে। আমি এখন তোমাদের থেকে আসি, বিদায়, আল্লাহ হাফেজ। কিছু কোটি টাকা? কোটি টাকা এর দ্বারা কিছু
স্যার বাজার সিন্ডিকেটটা তো নাইলে আমরা বুঝলাম, কিন্তু জমি জমা সংক্রান্ত দুর্নীতিটা আমরা কার কাছ থেকে শিখি? আমাদের একজন অভিজ্ঞ ভূমিদস্যু আছে যার নাম ভূমি খেকো সোলাইমান। হে হইলে ভূমি অফিসের পিওনো। পিওনো? সারা জীবন তো শুনেছি ইওনো, পিওনো তো কখনো শুনিনি। আসলে ভাইটা রয়েছে কি, সে হলো আসলে ভূমি অফিসের পিয়ন। এখন পিয়ন শব্দটা একটু খারাপ শুনে, তার জন্য এর জন্য আমরা তাকে পিয়নও বলি। আচ্ছা একজন পিওন সে আমাদের মতো বড় বড় অফিসাররা কি শিখাবে? এ মেয়া, সে শুধু পিয়ন না, আর 400 বিঘা জমি আছে, আমাদের নাম বড় বড় অফিসার, হে পকেটে বুক পকেটে রাখে। আর 6-7টা পোলা মাইয়া সব আমেরিকা কানাডায় সেটেল, বেগম পাড়ায় থাকে। অস্ট্রেলিয়া হে 2-3টা ক্যাসিনো। এই শালা কয় রাতে 3 দিন চাকরি করে নিজেরা বড় অফিসার মনে করতেছে। যন্ত্রণায় বলা গেল তো। আমার মতো 30 বছর চাকরি করে নেয়। আমাদের প্রিয় ভূমি খেকো সোলাইমান আপনাকে মঞ্চে আসার অনুরোধ করছি। আমাদের পক্ষে আর কত বিঘা জমি আছে, আর সবার জমিতে মিউটেশন আছে, না থাকলে আমার সাথে যোগাযোগ করবে। খাস জমিও আমরা ব্যক্তি মালিকানাধীন করে দিতে পারি, কোনো সমস্যা নাই। প্রিয় ভাইয়েরা, খাস জমি দখল করায় আমি তিনবার স্বর্ণপদক পেয়েছেন। স্বর্ণপদক না আটক হয়েছি, ঠিক হয়েছে। কিন্তু আমার এই আটক করে আজ পর্যন্ত কোনো জেল থানায় রাখতে পারে নাই, কারণ বিগত কয়েকদিন আগে আমার এই এক জেলে আটক করছিলে, আমি সেই জেল সহ জমি একজনের নামে রেজিস্ট্রি করে দিচ্ছি। আমাদের অভিজ্ঞ টাকা পাচারকারী দুর্নীতিবাজ শিক্ষকের দ্বারা আপনার ক্লাস আমরা নেব। আমাদের দুর্নীতি ট্রেনিং সেন্টারের ক্লাস আজ এই পর্যন্তই সমাপ্ত। পরের ক্লাসে গুরুত্ব সহকারে আপনাদের সাথে আমাদের দেখা হইতে থাকবে। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ডরাইয়েন না, আমি আপনাকে অ্যারেস্ট করতে আইনি। আপনাকে এই দুর্নীতি ট্রেনিং সেন্টারে ছাত্র হইতে এসেছি। আপনি পুলিশের ইউনিফর্মটা পরিয়ে এখানে কেন আসছেন? হ্যাঁ, ডরাইছেন? হ্যাঁ, তা ডরামো কি ডরামো কি কি? ও মা, এই বাইক কি কয় এখন দেই? মামু কোনোদিন পুলিশের ইউনিফর্মে ডরায় না, খালি এটা দেখলে একটু ডিমের কথা মনে পড়ে। আমি দুর্নীতি করি বলে আমার একটা শ্রদ্ধা আছে না, পুলিশের জামার প্রতি তো একটা শ্রদ্ধা আছে। হ্যাঁ স্যার, আমরা গেছেন শেখতে, আমরা পিস্তল লই যাইছেন কিছু দিন। এটাও ডরাইছেন? আরে ওটা ডরাইছে, কি ডরামো আমরা? আমি এখন শোনেন, আমি হাস্যই করতেছি। আপনাকে ট্রেনিং সেন্টারে আমি ট্রেনিং লইতে গেছি। তা আপনি এখানে আসছেন কেন? বাবা, যেখানে আমরা কোচিং করাই সেখানে যাবেন, যেখানে ট্রেনিং করাই সেখানে যাবেন। আমার বাসভবনে কেন যান? আপনি ওই জামা খুলে আসেন। ভাই না, তুমি বুঝাও, কোনো কথা বলতে দিয়ে না, তুমি জামা খুলে আসেন। আমরা ট্রেনিং সেন্টার ঠিকানা দেব। আবার ওইটা উঠান। ঠিকানা বলার সময় নাই, আমরা কাল চলে এসেছি স্যার। স্যার আমরা 5 ভাই বই, আমি একটাই ভাই। আমি চাই ওয়ারিশ টাকাইয়া আমার বাপের সম্পত্তি আমি একলাই খাম। তা তোমার বাপ বাচ্চা থাকতে তো তুমি তোমার ভাইয়ের সম্পত্তি খাইতে পারবা না। স্যার যদি আপনি কন বাপেরই তো আগে খাম। বাহ, তোমার তো বাবা অনেক খিদা, আল্লাহ বাতাইছে আমার, আল্লাহ কোনো পোলা দেয় নাই। যাই হোক, শোনো, তুমি সর্বপ্রথম করবা কি, তোমার বাইরে রেস্টে পাঠাবা। তোমার বাইরে কবা যে বাবা তুমি এখন রেস্ট করো, তুমি জীবনে অনেক কষ্ট করছো, এখন সয় সম্পত্তি আমি দেখাশোনা করবো, আল্লাহ দিয়ে আমি করবো, যত কাম আছে যত ব্যবসা আছে সব আমি দেখাশোনা করবো। এইটা কইয়া তোমার বাইরের যত সম্পত্তি আছে এটা তোমার নামে পাওয়ার অফ অ্যাটর্নি করিয়ে নেবা, বুঝছো? পাওয়ার অফ অ্যাটর্নি করিয়া যে কাগজপত্র হয় ওই কাগজপত্র তুমি আমার দ্বারা নিয়ে আসবা, আমি সিস্টেমে সব তোমার নামে লিখতে দেবো। কোনো সমস্যা আছে? স্যার আর কি সমস্যা থাকবে? যার বাপ নাই বোন নাই তার আর কি সমস্যা? আমি মসজিদ কমিটির নতুন সভাপতি হয়েছি। আপনি কি চান? আমার আগে যে মসজিদের সভাপতি ছেলে হে ব্যাপক টাকা কামাইছে, আমিও হ্যান্নান টাকা কামাই চাই, সেই আপনি পরামর্শ দেবেন। আপনার মসজিদ কয়তলা? একতলা আছে কোনো রকম, এইটার আপনি 3 তলা বানাই দেন। থাকি দিলে সম্ভব। জুম্মার নামাজের পরে মসজিদের বয়ান শেষে আপনি সভাপতি হিসেবে কথা বলবেন যে আমাদের মসজিদের লোক ধরে না, এই মসজিদ 3 তলা করা লাগবে, 2 কোটি টাকা লাগবে। এলাকার মানুষ এত টাকা কি দেবে? এলাকার মানুষ আগে দেবে কেন? আগে আপনি টাকা দেবেন। এলে আমি এখানে কি টাকা বেঁচে আইছি? আমি এখানে কি কামাইছি? এই নিয়ে আপনার বুদ্ধি শর্ট। আপনি বলবেন 2 কোটি টাকা লাগবে মসজিদের সভাপতি হিসেবে, আমি আল্লাহর রাস্তায় 20 লাখ দিলাম। এই কথা বললে আপনি 20 লাখের শিকার যাইবেন। তারপরে দেখবেন আপনার উপরে বিশ্বাস করে টপাটপ টাকা আইতে। সাথে মানুষ যখন আমার কাছে 2 কোটি টাকা হিসাব চাইবে তখন ওই হল কি? সভাপতি তো সাইডে দেবেন, আর একটার উপর চাপাই দেবেন, হিসাব অর্ডার দিয়ে মানুষ নেবে। ও বুঝছি, আপনার মাথায় আসলে গেলেন কাছে, আপনি আমার টিচার ক্লাসে কি আবার আমি? ডাক্তার সাহেব আমার তো 3 দিন ধরে জ্বর। 3 দিন ধরে জ্বর না? তাহলে তো 2 ওষুধ লিখে দিলেই হবে না। এরা কোনো কথা? তোমার দুর্নীতি ক্লাসে কি শিখাইছি আমি? মনে হয় কিছুই শিখাইতে পারিনি, আমি ব্যর্থ। না হলে তোমার কল্পনায় আওয়া লাগে আমার। বস, আপনি আরেকবার একটু বলে দেন। রোগ যত ছোটই হোক, টেস্ট দেবা গাদাইয়া। তা ছোট রোগে বেশি টেস্ট দিলে সেটা বেশি বেশি হয়ে যায় না? কেমনে বেশি হয় বাবা? টেস্ট যদি বেশি না দাও, ডায়াগনস্টিক সেন্টার আলাদা তোমার টাকাটা দেবে কি দেখি? আর কোনো বড় লোক হইতে গেলে একটা জায়গায় লাথি মারলে খুব দ্রুত বড় লোক হওয়া যায়, সেটা হইলো গরিবের পেটে লাথি। কোথায় লাথি? গরিবের পেটে লাথি। আর যাই হইছি টেস্ট গাদাই দাও। আচ্ছা ঠিক আছে। জ্বর তাই না?
তোমার দুটো সেমে যাবে আমি এই টেস্টগুলো করাই নিয়ে আসছেন। হ্যাঁ ওয়াকান, তাই তো আবার টেস্টার বাড়াতে হবে। এই পাশে তো বেশ বাকি নেই, উল্টো দিকে লিখি। আমি একজন ব্যাংকের ম্যানেজার। এখন মনে করেন প্রতিনিয়ত আমার কাছে ছোট ছোট ব্যবসায়ীরা লোন নিতে আসে, এই যে মাছের ব্যবসায়ী, কাঁচামালের ব্যবসায়ী, এরকম তারা এসে মনে করেন 10 থেকে 15 লাখ টাকা করে ঋণ নেয়। তো ওই টাকা ঋণ দিয়ে স্যার আমার তেমন কোনো লাভ হয় না। আপনি ওই কয়টা লোন দেবেন কেন? আপনি 50 কোটি টাকা লোন দিয়ে দেন। এবং 50 কোটি টাকা লোন যদি দিই তা সেই পরিমাণ সম্পত্তি তো তার দালানো দেখাতে হবে, এই তো তারা দেখাতে পারে না। কি দেখাইতে পারেন? এরা কার আগের ব্যবসায়ী? তা আপনি একটা বড় গের দেখাই দেন। আমি বড় গের কোথায় পাবো? নদী আছে না, রূপসা নদী, রূপসা নদীরে গের বানাই দেখাই দেবেন, কি পারবেন না? এই স্যার এত বড় উপকার আমার পালন স্যার, আপনার ছোট্ট একটা খেদমত করার সুযোগ দিন স্যার আমার। কি খেদমত? আমি আপনার এই কোচিং এর নামে স্যার 100 কোটি টাকা লোন পাস করে দিচ্ছি স্যার। আমার ছোট একটা কোচিং সেন্টার, ছোট একটা ট্রেনিং সেন্টার, এটার আপনি কি বলে এত 100 কোটি টাকা লোন দেবেন? আর কোথায় এটা একটা ট্রেনিং সেন্টার? আমি এটা ব্যাংকে একটা ইউনিভার্সিটি হিসেবে দেখাবো স্যার। এটার ইউনিভার্সিটি হিসেবে দেখাই দেবেন? আপনার কাছে ঠিক আপনার ঘরে ঘরে কলম কেমন দিলাম কোন? আরে ইন্সপেক্টর সাহেব, আপনি আমার অফিসে? আঙ্কেল আপনাকে আমার সাথে থানায় যেতে হবে। মানে? আপনি কি দুপুরবেলা মিষ্টি খাওয়ার জন্য কারো কাছে 5,000 টাকা আনেছিলেন? আরে আমার তো ডায়াবেটিস, আমি তো মিষ্টিই খাই না। থামেন, আপনি যার খাইতে টাকা আনেছেন দুপুরবেলা হে আমাকে প্রশাসনের লোক। আপনি চলেন আমার থানায় চলেন। চলেন। দাঁড়ান। ওকে, এত সহজেই রাজি হয়ে গেলেন আপনি? না, আমি রাজি না হয়তো উপায় নাই, আমি তো আসলে ঘুষ খাইছি। তবে আমি একটা কথা বলি, যারা ওই যে সারা জীবন দুর্নীতি করে ঘুষ খেয়ে বুড়োর পাশে ঠাউরায়, আমি বলবো আপনার এই কাজ করেন না, এতে শান্তি নাই। এই যে দেখেন, আমি সারা বছর সততার সঙ্গে চাকরি করে 2 দিন মাত্র ঘুষ খাইছি, আমি ধরা খেয়ে গেছি, আমার সব শেষ। আজকে ডাক্তার হয়ে দুর্নীতি করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছি। কে খাবে এই টাকা? কারে খাওয়াবো? নিজের শরীরে এত বড় একটা রোগ নিয়ে আমি ঘুরতেছি, কিন্তু কোনো ট্রিটমেন্ট করতে পারতেছি না। আসলে মানুষ ঠিকই বলে, দুর্নীতি করে অবৈধ পথে টাকা ইনকাম করলে সেই টাকায় কোনো সুখ পাওয়া যায় না। এত টাকা পয়সা দিয়েও তো আমি আমার রোগটা সারাইতে পারতেছি না। এই রোগের কোনো ট্রিটমেন্টই তো নাই। এই টাকার ভিতরে কোনো আরাম নেই। কে ভোগ করবে আমার এই টাকা? কি করব আমার এই টাকা? তোর কথা আর আমি জীবনেও চলবো না। হ্যাঁ মামু, কি হয়েছে? কি হয়েছে তুই বোঝো না? তুই তো আসো সুখী। আমি সুখে আছি মামু। দেশে দেশে আলু বানাই হেলাইছে। আলু, তোর আলু হওয়া উচিত আছে, এইটা তোর পাওনা আছে।